হাই বন্ধুরা, আজকে আমরা রেস্টুরেন্ট স্টাইলে এগ চিকেন ফ্রাইড রাইস বানাতে চলেছি। তোমরা দেখতে থাকো কীভাবে এবং খুবই সহজ পদ্ধতিতে বানাবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক ভিডিওটা, লাস্ট অব্দি দেখতে থাকো। তোমরা প্রথমেই রাইসটা ভিজিয়ে নিয়েছিলাম, মানে বাসমতি রাইস। ফ্রাইড রাইস করার জন্য বাসমতি রাইস আমি ইউজ করছি। বাসমতি রাইসটা ভিজিয়ে নেওয়া হয়েছিল। সেই বাসমতি রাইসটা ভিজিয়ে দিয়েছিলাম কারণ আমি তো অনেকটা বানাবো, পরিমাণ মতো বানাবো, তাই 500 চাল আমি ভিজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ভিজাবেন, ঠিক আছে। আমি 500 চাল ভিজিয়ে নিয়েছি। ভিজানোর পর সেই রাইসটা আমি ভালো করে একবার ধুয়ে নিলাম 2-3 বার জল পাল্টিয়ে। তারপর রাইসটাকে আমি বয়েল করতে দিচ্ছি একটা পাত্রের মধ্যে, ঠিক আছে। পাত্রের মধ্যে বয়েল করতে দিলাম। তো পাত্রের রাইসটা যেটা ছিল সেটা ভালোভাবে ছেড়ে দিয়ে আমি রাইসটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে রাইসটাতে লবণটা ভালোভাবে ঢুকে। তো এরপর দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিলাম, রাইসটা ঝরঝরে বা ফ্রেশ হয়। আমার ফ্রেশ হলে পরে রাইসটা ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়, ঝরঝরে ফ্রাইড রাইস হয়, দেখতে ভালো লাগে। হাতে ধরে 5-7 মিনিটের মধ্যে রাইসটা আমার হয়ে গেছে। যে আমার রাইসটা এবার একটা পাত্রের মধ্যে একটা ছেঁকে নেওয়া হচ্ছে, তাতে খুব বেশিক্ষণ বয়েল করলে রাইসটা আপনার ঝরঝরে জিনিসটা হবে না। ফ্রাইড রাইসটা খুব বেশি বয়েল করলে হবে না, মিডিয়াম বয়েল করবেন, ঠিক আছে, তাতেই হবে। একটা ফুটনের স্টিমারে আমি ছেঁকে নিলাম রাইসটাকে ছেঁকে নেওয়ার পর রাইসটাকে একটু মিলে দিন যাতে ঠান্ডা হয়। রাইসটা হালকা ঠান্ডা হয়ে গেল, আমরা ঝরঝরে রাইসটা হয়ে গেছে। এরপর আপনাকে ফ্রাইড রাইসের পদ্ধতিটা দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে। আমি গাজর, বিনস, ক্যাপসিকামটা ছোটো ছোটো করে কিপ কাটিয়ে নিয়েছি। আর আমরা লাগছে হচ্ছে ব্ল্যাক পেপার, লবণ আর সামান্য পরিমাণ চিনি লাগে। এরপর আমরা দিচ্ছি হচ্ছে ডিমটাকে ফেটে নিচ্ছি, যাতে এগ ফ্রাইড রাইস করবো, তো তাই ডিমটাকে ভেঙে নিচ্ছি। ডিমটাকে ভেঙে ফেটে নেবো। তারপর আমরা ফ্রাই প্যানের মধ্যে ডিমটাকে ভেজে দেবো। এই যে আমরা চাইনিজ ফ্রাই প্যানটা নিয়ে নিচ্ছি। চাইনিজ ফ্রাই প্যানটা নিয়ে তারপর আমি সামান্য সাদা তেল নিয়ে তেলটা নিয়ে ভালোভাবে ফ্রাই প্যানটা তেল লাগিয়ে দিলাম। এবার ডিমটা দিলাম ফ্রাই প্যানের মধ্যে। তারপর ভালোভাবে ফ্রাই হবে, ঝোড়ো ঝোড়ো করে ভাজবো। ফ্রাইড রাইসে দেবো, তারা ভালো হবে জিনিসটা। ডিমটা ঠিক ভাজা হয়ে গেছে আমার, ঝোড়ো ঝোড়ো ভাজা হলে গেল। এরপর একটা পাত্রের মধ্যে ডিমটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে, চাইনিজ ফ্রাই প্যানটার মধ্যে আমি তেল লাগিয়ে দিলাম। তেলটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটাই, যাতে রাইসটা না লাগে। এবার ফ্রাইড রাইসটা মারবো, ভেজ দিয়ে দিলাম, ভেজটা দিয়ে দিলাম। এবার ভেজটাকে ভালোভাবে ভাজবো, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ভেজটার। ভালো রকম ভেজে নিয়ে তারপর আমি রাইসটা মারবো। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম কালারটা চেঞ্জ হয়েছে। ভেজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি রাইস দিয়ে দিচ্ছি, আমার পরিমাণ মতন আমি রাইসটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো রাইসটা দেবেন। আমার যতটা লাগবে ততটা আমি রাইস দিয়ে দিলাম। রাইসের মধ্যে আমি কী করবো, লবণ দেবো, কারণ লবণ লাগবে, কারণ আমি হালকা দিলাম। কী কারণে, আমি রাইসটা বয়েল করার সময় আমি কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই আমি লবণের ভাগটা একটু কম দিলাম। এরপর সামান্য পরিমাণ আজিনা মোটা দিলাম, তাদের রাইসটা টেস্ট চাইনিজ ফ্রাইড রাইস, তাই হালকা দিলাম। আপনারা ব্যবহার করতে পারেন, না করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ আমি দিচ্ছি। এরপর রাইসটা পরিমাণ মতন আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আমার যতটা লাগবে ততটা দিলাম। আপনারা আপনাদের রাইসের পরিমাণ মতন ব্ল্যাক পেপারটা দেবেন। সামান্য পরিমাণ চিনি দিলাম। চিনি দিলাম যাতে রাইসটা একটু টেস্টি জিনিসটা হয়। চিনিটা দিলে রাইসটাকে ভালোভাবে মাখিয়ে নেবো ফ্রাই প্যানের মধ্যে। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি ভাজা রাখা ডিমটা আর কেটে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা ডিমটা দিয়ে দিলাম ভালোভাবে। এরপরও নেড়ে নেবো, মিক্স হয়ে যায় ভালোভাবে রাইসের সাথে। চিকেনটা ডিমটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো, কারণ আমার রাইসটা হয়ে গেছে। এরপর আমি রাইসটাকে পোর্শনের মধ্যে কেটে নেবো। এই যে আমি একটা পাত্রের মধ্যে কাটিয়ে দেখুন কত সুন্দর রাইসটা লাগছে, ঝরঝরে রাইস, কত সুন্দর দেখতে লাগছে রাইসটা। আপনারা বানাবেন, দেখবেন ভালো লাগবে। আমার আমি যেভাবে যে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে জিনিসটা খেতে। আমি ফ্রাইড রাইসটা রেস্টুরেন্ট স্টাইলে বানালাম। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যাতে পরে ভিডিও মিস না যায়। আর নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো।